হে গুড আফটারনুন দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে আমরা দিনভর কি করেছি, কোন শেয়ারকে ট্র্যাক করেছি, কোন গ্রুপে কি দেওয়া ছিল স্ক্রিনশট, সেটা আমরা আজকে ডিসকাস করব। এর কারণ হচ্ছে একটাই। তো আমরা যদি প্রথমেই চলে যাই আগে টেলিগ্রাম গ্রুপে, প্রথমে আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপকে আমরা চর্চা করি। ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমরা যদি আজকে 18 আগস্টে প্রথমে যদি দেখি, আমরা জাস্ট মারুতি যে গ্যাপ আপ, হিউজ একটা গ্যাপ আপ হয়েছে, সেটা আমরা স্ক্রিনশট শেয়ার করেছি। তারপরে আমরা 13,000-এর সিকে আমরা দিয়েছি, এটা কি হয় দেখো। ওকে, তারপরেই আমরা দিয়েছি 13,000 সিতে, দেখো 153 কাছে আমরা এটাতে ট্র্যাক করতে দিয়েছি 13,900 সিকে আমরা। তো 13,900 সিতে আমরা লিখেওছি এটা শুধু ফ্লাকচুয়েশনটা দেখো, ট্রেড করার দরকার নেই, কারণ যখন কোনো শেয়ার লাইফ টাইম হাই যায় তার মধ্যে ফ্লাকচুয়েশন অনেক বেশি থাকে। যারা নিউ ট্রেডার থাকে তারা প্যানিক হয়ে লসটা বেশিরভাগ বুক করে। তাই এটাকে আমরা, যেহেতু আমরা এটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ, এটা আমরা জাস্ট এটা আমরা ইনফর্ম করেছি মার্কেটে কীরকম দামে ফ্লাকচুয়েশন হতে পারে। এটা একটা নিজেদের এডুকেশন পারপাসে নিয়ে রাখো। তো 13,900 সিকে আমরা 180 কাছে মার্ক করেছি। 180 কাছে মার্ক করার পরে ওটাকে আমরা কিছুক্ষণ হোল্ড রেখেছি, কারণ ওটা আপে যাবে, আমরা এরকম প্রেডিকশন রেখেইছিলাম। কতটা আপে গেছে সেটা আমরা দেখাবো, এবং কোন গ্রুপে আবার এই ট্রেডটা দেওয়া হয়েছে সেটাও দেখাবো। তার মাঝে আমরা দেখেছি এমএনএমকে, আমরা যখন নোটিসে পড়েছি এমএনএম একটা মুভমেন্ট আসবে, তো সেখানে সঙ্গে সঙ্গে এমএনএম স্ক্রিনশট আপনার সাথে আমি শেয়ার করেছি এবং লিখেছি এটা একটা স্মল মুভমেন্ট এক্সপেক্ট আপ টু 39। তো কিছুক্ষণ পরেই 37-এর কাছাকাছি অলরেডি হাই মার্ক করেছি। 37-এর কাছে যাবার পরে আমরা কিছুক্ষণ পরে 39+ মার্ক করেছি, তখন আমরা এটা লিখেছি 39 তো হাই, বাট রিয়েলি হ্যাপি নয়, 42+ এলে হ্যাপি হতাম। তো দেখো 3450 যে সি, যেটা অলরেডি আমরা 32 থেকে দিয়েছিলাম, সেটা দেখো 3450 সিকে আপনারা চাইলেও দেখে নিতে পারেন। 47+-এ আমরা গিয়ে আবার মার্ক করেছি, তখন মেনশন করেছি নাও ফিল হ্যাপি। আমার যতটা মনে পড়ছে 49+-এ অলরেডি এমএনএম গেছে। এমএনএমের লট সাইজ 200 পার লট। ওকে, তো 200 পার পয়েন্ট। তো সেখানে এমএনএমে একটা ভালো রকম মুভমেন্ট আমরা দেখেছি। এর মাঝে আমরা মারুতিকে আমরা স্ক্রিনশটের মাধ্যমে দিয়েছি যে মারুতি লাইফ টাইম হাই গায়ে চলছে। তো লাইফ টাইম হাই কাছে মানে শেয়ারের মধ্যে প্রফিট আরও বেশি আসার চান্সেস অনেক বেশি হাই। তো 14,000-এর সিকে আমরা লিখেছি নো মোর ট্রেড, জাস্ট এটা লার্নিং পারপাসের জন্য আবার দিয়েছি আমি কতটা হাই যেতে পারে। তো এটা এইখান পর্যন্তই ফ্রি টেলিগ্রাম গ্রুপে আজকে আমরা স্ক্রিনশট দেওয়া স্টপ করেছি। এবারে যাচ্ছি মারুতি নিয়ে বা আদার্স শেয়ার নিয়ে কী কী ট্র্যাক করেছি ফ্রি টেলিগ্রাম গ্রুপ না স্পেশাল গ্রুপে কী কী আমরা দিয়েছি। দেখুন, স্পেশাল গ্রুপের জন্য আজকে আমি যদি 18 আগস্টে প্রথমে যদি ধরি, আমি 18 আগস্টে প্রথমেই আমরা যদি দেখতে পাই স্পেশাল টেলিগ্রাম গ্রুপের জন্য ছিল ভোল্টাসে আমাদের যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন অনুযায়ী খেলেছে, বাট আমাদের একটা ওভারলুকিং হয়ে গেছে বলে ভোল্টাসকে আমরা 14,000-এর যে সি ছিল সেই সিটা আমরা 24-এর কাছে মার্ক করেছি, কিন্তু বলেছি কি 21-এর কাছে এটা এলে বাই করা যায়, 19 পেলে খুব ভালো। বাট দেখেছিলাম আমাদের এগেনস্ট ট্রেড গেছে, 19 থেকে সিধা 9 ইয়া 8.5-এর কাছে নেমে গিয়েছিল। বাট সেখানে আমি সাপোর্ট দিচ্ছি সকলকে, প্যানিক হবার কিছু নেই, কষ্টে পেলে বেরিয়ে যাব। এখানে অলরেডি মেনশন করা হয়েছিল রং সাইডে যাচ্ছে, ডোন্ট প্যানিক, কষ্ট পাবো বেরিয়ে যাবার জন্য। তো সেখানে তো আমরা দেখতে পাচ্ছি কি অলরেডি 18-এর কাছাকাছি আমরা ট্রাই করেছি, যে এর মধ্যে আমরা 18-এর কাছে আমরা আবার পাবো। তো সেক্ষেত্রে আমরা রং সাইডে আপডেটের জন্য সরি, 12 হাই ওয়েট, হোপ কি 18 পাবো আমরা আবার। 14-এর কাছে হাই গেছে, আবার যখন ঠিক 18-এর প্লাসে যখন হাই গেছে তখন সকলকে বার করে দেওয়া হয়েছে। যে 19-এ নিচে সামান্য প্রফিট, ওই 300 to 500-এর কাছে প্রফিট লস নিয়ে বেরিয়েছে। যে 21-এর কাছে বাই করেছে সে হয়তো কোথায় বলছি 1000-এর মতো এসএল নিয়ে বেরিয়ে গেছে। মিনিমাম টু মিনিমাম লস এখানে সাপোর্ট দেওয়া হয়, তার প্রফিট অনেক হাই, এটা মেনশন করা হয়। তারপরে দেখুন ডিকজন দিয়েছি, ডিকজন টোটালি আমাদের খিলাপে গেছে, এটা আজকে এখনো পর্যন্ত হোল্ডিং এ আছে যারা বাই করেছে। 17,500 সি, যেটা আমাদের প্রেডিকশন আছে যে ডিকজন 17,500 সিটা 190 থেকে 229 প্লাসে যাবে, আজকে নয় কালকেও যাবে। কিন্তু আজ দেখা গেল কি আমি মেনশন করেছিলাম এখানেতে যে অ্যাড করো 130 to 141-এর কাছে বাই লাগিয়ে বসো সিঙ্গেল লটে, কখনো মাল্টিপল লটের জন্য নয়। তো ডিকজন অলরেডি ডাউনের দিকে যাচ্ছে, এবং এখানে মেনশনও করেছিলাম যে আমরা কেন ভোল্টাসকে আমরা দিয়েছিলাম ট্রেড হিসেবে। ভোল্টাসে অলরেডি আমাদের কাছে একটা ভোল্টাসে রিমাইন্ডার লাগানো ছিল, বাট রিমাইন্ডারে আসার পর আমাদের ওভারলুকিং এর জন্য ভোল্টাস ট্রেডে এগেইনস্টে গেছে, বাট ওটা আমরা মানে মেকআপ করে দিয়েছি, মিনিমাম লসে বার করে দিয়েছি। তো এখানেতে আমরা যদি দেখি ডিকজনে অলরেডি আমাদের প্রেডিকশন ছিল কি 17,200 থেকে 17,400 যাওয়ার জন্য, বাট আমাদের এর ব্যাড লাক যে আজকে গেল না, যার জন্য আমাদের লসে এখনো পর্যন্ত আছি। তো ভোল্টাসকে আমরা দেখুন 14.75 হাই লেগেছি, 17.55 আমরা হাই লেগেছি, তো 17.80 হাই। তো তারপরে আমরা সকলকে বলেছি মিনিমাম লসে বেরিয়ে যান বলে, এইভাবেই সাপোর্ট দেওয়া হয় পেড গ্রুপেতে।
বা স্পেশাল গ্রুপেতে। তো ভোল্টাসে মিনিমাম লস দেওয়া হয়েছে। এমএনএম দেখুন অলরেডি এখানেও মেনশন করা হয়েছে, এমএনএম কে আমরা আজকে হ্যাপি ফিল করেছি, আমাদের প্রেডিকশনের থেকে অনেক বেশি গেছে। ওকে, কামেন্স ইন্ডিয়া আগের সপ্তাহে একটা ট্রেড দেওয়া ছিল যেটা 62 টু 64 এর কাছে ট্রেড দেওয়া ছিল, 64 টু 66 এর কাছে মনে হচ্ছে, 90 টু 90 প্লাসে ট্রেড টার্গেট দেওয়া ছিল, বাট আজকেও 71 থেকে হাই মেরে ঘুরে এসেছে। তো এটা লসে না হলো মিনিমাম প্রফিটেও কেউ বেরিয়ে গেছে। তো মারুতি যদি আমরা আসি 13,900 একটু আগে যখন বললাম পেড টেলিকম গ্রুপে 13,900 কে নিয়ে আমরা কি করেছি পেড টেলিকম গ্রুপে সেটা আমরা মেনশন করবো। দেখুন 13,900 কে ওখানে 180 কাছে মার্ক করেছিলাম আমরা, বাট এখানে আমরা 240 এর কাছে আমরা বলেছিলাম অ্যাড করো, 390 টার্গেট আসছে, ক্যালকুলেশন করে এসেছে টার্গেটটা। মারুতি কিছুক্ষণ পরে বুম হয়েছে, মারুতির যে লেভেল, তারপরে আপনারা গিয়ে দেখুন 13,900 কোথায় গেছে। তো আমরা এখন এই মুহূর্তে মারুতি একবার 13,900 কে আমরা দেখে নেবো, তারপর আমরা ডিক্সজনেতে আমরা আসবো। মারুতি এই মুহূর্তে আমরা যদি দেখি 13,900 টা আমাদের কাছে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে আমাদের কাছে, এক সেকেন্ড এটা আপডেট হতে সময় লাগছে। মারুতি 13,900 মারুতি 13,900 আমরা যদি দেখি, আমরা ওখানে কি বললাম 390 এর কাছে আমরা ক্যালকুলেশন করেছিলাম টার্গেট আসবে বলে। তো দেখুন আপনাদের কাছেই লাইভ মার্কেট আমি দেখাচ্ছি 13,900 মারুতি 382.70 এসেছে। কোথায় স্ক্রিনশট দিয়েছিলাম স্পেশাল গ্রুপের জন্য, পেড টেলিকম গ্রুপের জন্য তো অলরেডি 153 কাছে স্ক্রিনশট দিয়েছিলাম, বাট স্পেশাল গ্রুপের জন্য কনফারেন্সের সঙ্গে কোথায় দিয়েছিলাম 240 তে দিয়েছিলাম। 240 থেকে 290 মানে 150 পয়েন্টে টার্গেট দিয়েছিলাম মারুতিতে, 182 প্লাস, মানে জাস্ট 7 টু 8 পয়েন্টের তফাৎ মারুতি টার্গেটের জন্য। এইভাবেই পেড টেলিকম গ্রুপে ট্রেড দেওয়া হয়। ওকে, তো আপনাদেরকে আমি বলবো যে পেড টেলিকম গ্রুপ জয়েন করতে পারেন, এখানেতে কনফারেন্স সঙ্গে আপনাদেরকে হেল্প করা হয়, প্রফিটটা ক্যালকুলেটেড করে করানো হয়, ওভার ট্রেডের কোনো জায়গা থাকে না এখানেতে, তাতে মাসে যদি একটা ট্রেড যায় সেটাতেই সাফিসিয়েন্ট প্রফিট করার চেষ্টা করা হয়। কোন রকম যেটা মেন রিটেল ট্রেডারদের মেন সমস্যা, যেটা ওভার ট্রেড করে মেন চার্জেস এটা ওটা করে এক একটা জোন আছে যারা দেখবে পার ডে 20-30টা ট্রেড নিয়ে যায়, তারা ট্রেডের হিসেবে প্রফিটে থাকে, কিন্তু ওভার মানে যে চার্জেস অনুযায়ী দেখবেন 20টা ট্রেডে মিনিমাম দেখবেন 1000 থেকে 1200 চার্জেস লেগে যায়, তার জন্য প্রতিদিন তারা লসে থাকে। তাদেরকে সেই জন্য বলবো পেড টেলিকম গ্রুপ মিনিমাম ট্রেড ম্যাক্সিমাম প্রফিট এভরি মান্থ গ্রিন ক্লোজ করার চেষ্টা করা হয়, এটা অ্যাসিওর থাকে। আপনাদেরকে বলবো জয়েন করুন, হোপ কি আপনারা হ্যাপি থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আজকে ভিডিও এখন পর্যন্ত। তো যেটা আরেকটা যেটা রয়ে গেল ডিকজোন এখন পর্যন্ত আজকে 17,900 কাছাকাছি ডিকজোন এখান থেকে ঘুরেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই, ডিকজোন এমন একটা জোনে থেকে বারবার রিজেকশন খাচ্ছে সে 17,000 এর লেভেলকে। আজকেও হাই টু হাই চান্স ছিল 17,200 প্লাসে ডিকজোন উঠবে বলে, বাট আজকেও যায়নি। কিন্তু আমি বলবো ডিকজোন কোনো রকম ভাবে ধোকা দেওয়ার মতো শেয়ার নয়, মান্থ এন্ড হয়ে আসছে, এটাই একটু প্যানিক সিচুয়েশনের মধ্যে ক্রিয়েট হচ্ছে। আর তা না হলে ডিকজোন আপনাকে 17,480 থেকে 17,690 পর্যন্ত আপনাকে ডিকজোন আগস্ট মান্থে দেখাবার জন্য চেষ্টা করবে। আর আগস্ট মাসে যদি না পাই আফসোস কিছু করার নেই, নাহলে সেপ্টেম্বর মাসে তো দেখবো, এটা আমরা অ্যাসিওর করতে পারি আমি। ঠিক আছে, ডিকজোন খুব ভালো শেয়ার, বারবার একে নিয়ে আমি চর্চা করতে থাকি। তো আপনাদেরকে বলবো স্টে টিউন থাকুন, অ্যালার্ট থাকুন, প্রত্যেকটা শেয়ার আপনাকে সুযোগ দেবে ট্রেড করার জন্য। ওভার ট্রেড করবেন না, কেয়ারফুলি ট্রেড করুন, হ্যাপি থাকুন। শেয়ার মার্কেটে পয়সা আছে, শুধুমাত্র আপনারা নিজেদের ভুলের জন্য আপনারা ট্রেডকে মিস করেন বা নিজের প্রফিটকে আপনারা লুজ করতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এখানে পর্যন্তই।